হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের চ্যানেল দ্য ট্রেনার বয়ে। আজকে আমরা আনবক্সিং করব একটি মনিটরের এসআরের এই VG240Y ভিজিও সিরিজের নাইট্রো সিরিজের এসআর নাইট্রো সিরিজের একটি মনিটর, 24 ইঞ্চি গেমিং মনিটর। মনিটরটি একটি 165 হার্জের মনিটর, 0.5 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম, IPS প্যানেলের সঙ্গে একটি মনিটর। এটির রেজুলেশনের কথা যদি আমরা বলি, রেজুলেশন এটা 1920x1080। এখানে AMD ফ্রিসিং আমরা পেয়ে যাই। তো চলুন শুরু করা যাক। আর আনবক্সিংয়ের আগে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো মনিটরটি আমি বক্সের থেকে বের করে ফেলেছি। তো এখানে সবার প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা ডিপি কেবল। যদি আপনাদের পিসিতে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা গ্রাফিক্স কার্ডের সঙ্গে ডিপি কেবলটিকে কানেক্ট করে ডাইরেক্ট মনিটরের সঙ্গে কানেক্ট করতে পারবেন। ডিপি কেবল, একটি পাওয়ার কেবল, এগুলো আমরা পরে খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এখানে এসআরএ ব্র্যান্ডিং করা রয়েছে। ইউজার ম্যানুয়াল, তারপরে মনিটরের স্ট্যান্ড, দুটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছি আমরা। এটি হচ্ছে বেসটি মনিটরের, এটি হচ্ছে স্ট্যান্ড। এই যে স্ট্যান্ডটি, বেসটাও খুব সুন্দর মনিটরের, পুরো প্লাস্টিকের, রেড কালার দিয়ে এসে করা, পুরো ম্যাট ফিনিশ বডি। নিচে একটু মেটাল ব্যবহার করা হয়েছে। এখানে একটি স্ক্রু আছে, স্ক্রুর সঙ্গে এখানে এটাকে সেট করতে লাগবে। আমি সেট করে আপনাদেরকে দেখাবো। সাইডে রাখছি এখন। তো তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি মনিটর। আমাদের মনিটর এই যে এসআর কোম্পানি প্যাকেজিংটাকে খুব ভালোই করেছে। মনিটরটাকে বার করে আমি দেখাবো, আমি এক হাত দিয়ে ভিডিও করছি। তো বন্ধুরা, মনিটরটাকে আমি বাইর করে ফেলেছি। তো আমি মনিটরের পিছন দিকটা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। তো এটি হচ্ছে আমাদের মনিটরের পেছনের লুক। তো প্রথমে আমরা স্ট্যান্ডটাকে ফিট করে নেবো। এখানে এই স্ট্যান্ডটা যা রয়েছে এটাকে আমাদেরকে এখানে আটকাতে লাগবে। তো এই যে আপনারা এটাকে এভাবে ধরে এইভাবে ঠেলে আটকে দেবেন যতক্ষণ পর্যন্ত একটা শব্দ না হয়। তো আমি স্ট্যান্ডটাকে সেট করবো প্রথমে, করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের স্ট্যান্ড সেট হয়ে গিয়েছে। তো এবার আমরা মনিটরের যে বেসটি রয়েছে, বেসটিকে এখানে আটকাবো। বেসটির জন্য এই যে এখানে একটি স্ক্রুর ফুটো রয়েছে, সেই ফুটোর মধ্যে আপনাদেরকে এই স্ক্রুটিকে স্ক্রু আপ করতে লাগবে। তো এটাকে আমি লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মনিটরটিকে আমি স্ট্যান্ডের মধ্যে আটকে দিয়েছি। এখন মনিটরটিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসআরের ব্র্যান্ডিং করা রয়েছে। এখানে নিচে একটু মোটা বর্ডার আছে, 3 সাইড বর্ডারলেস ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন। মনিটরটি যে একটি অসাধারণ গেমিং লুক দিচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। একটি অসাধারণ গেমিং লুক প্রোভাইড করছে মনিটরটি। আমি পিছন দিকটা আপনাদেরকে দেখাবো। আর মনিটরটি যে রয়েছে এটি পুরো ম্যাট ফিনিশের। আপনার পিছনের দিকটি দেখতে পাচ্ছেন, এখানে ওয়ার্ল্ড মাউন্ট করার জায়গা রয়েছে। এখানে ভি শেপের একটি ব্র্যান্ডিং করেছে স্যার। এই যে এসআরের ব্র্যান্ডিং করা রয়েছে এখানে, এটি পুরো ম্যাট ফিনিশের সঙ্গে। এখানে যদি আমরা পোর্টের কথা বলি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ডিপি কেবল, মানে ডিপি পোর্ট, দুটো HDMI, একটি পাওয়ার কেবল। তো এখানে আমরা বাটনের দিক থেকে পেয়ে যাচ্ছি এখানে জয়স্টিক বাটন, একটি জয়স্টিক বাটন আর 3টি সুইচ। এটি
মনিটরটি অন অফের সুইচ আর এটি জয়স্টিক বাটন। তো এবার মনিটরের যে কেবলগুলি ছিল সেগুলিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনিটরটি একটি অসাধারণ গেমিং লুক প্রোভাইড করছে। মনিটরটি নিয়ে আমি কিছুদিন ব্যবহারের পরে মনিটরটি নিয়ে একটি রিভিউ করার চেষ্টা করব। তো এখানে যে পাওয়ার কর্ডটি রয়েছে, পাওয়ার কর্ডটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার কর্ডটি খুবই বড়, এটি 16 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার কর্ড। এটি নর্মাল প্লাগের মধ্যে ঢুকবে না, আপনাদেরকে একটু 16 অ্যাম্পিয়ারের সকেট নিতে লাগবে। এটি হচ্ছে আপনাদের মনিটরের পেছনে লাগাতে লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে লাগাবেন। পাওয়ার কর্ডের জায়গাটা রয়েছে এখানে, আপনারা এখানে এইভাবে এটাকে লাগিয়ে দেবেন শক্ত করে। আর এটি ডিভি কেবল, এটির এখন আমাদের কোনো দরকার নেই, আমরা HDMI দিয়ে কানেক্ট করব। তো এটি ব্যবহারের পরে আমি আপনাদেরকে একটু রিভিউ নিয়ে আসবার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আমি আপনাদেরকে রেটটা বলে দিই, রেটটা বলতে ভুলে গেছি। মনিটরটি আমি কি পারচেস করেছিলাম মাত্র 10,100 টাকা। 10,000-এর মধ্যে একটি বেস্ট মনিটর, একটি 165 হার্জের বেস্ট গেমিং মনিটর। তো ওকে, আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই।